বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আবার লাইভে যুক্ত হয়েছি। আমার পরিচিত সকলেই জানেন, আমি আপনাদেরই ছোট ভাই, ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আজকে আমি এসেছি আমাদের মোহাম্মদপুর থানার অন্যতম যুগ্ম আহ্বায়ক চৌধুরী সাহেবের নেতৃত্বে এবং আমাদের ঢাকা টাউন হল ৩১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চেয়েছি এবং কি আমাদের নেতৃবৃন্দ ভাইরা ঐক্যবদ্ধ হয়ে মিলাদ পড়াচ্ছে। আজকে সকল ভাইরা মিলাদ শেষ করে এখন রওনা দিচ্ছি। তাই আপনারা দেশবাসী দোয়া করবেন। আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশ মাতা বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের মাটিতে অনেক কষ্ট করেছিলেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে, এবং ওনার অনেক স্বপ্ন ছিল বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন সুন্দর মতো এগিয়ে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ যেন কাজকর্ম করে চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল। এবং আমাদের ১৬ বছর সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট বাহিনীর যে সরকার, উনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা হামলা দিয়ে অনেক কষ্ট দিয়েছিলেন, যন্ত্রণা দিয়েছিলেন। আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই মিথ্যা মামলা হামলার পরিস্থিতির শিকার হয়ে তিলে 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 রোগ জমে আজকে আমাদের ১৮ কোটি মেহনতি মানুষদেরকে ছেড়ে উনি আল্লাহর রাস্তায় চলে গিয়েছেন। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে বেহেশত দান করেন, আমিন। আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ সকল ভাইরা দোয়া করবেন আমরা যেন আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকতে পারি, তার হাতকে শক্তিশালী করতে পারি এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন ওই নির্দেশনা মেনেই আমাদের বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে আমরা এই বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাল্লাহ, দোয়া করবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে আমাদের একটি আহ্বান, সেটা হলো আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য এবং আপনাদের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই বাংলাদেশের মাটিতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। সকল দেশবাসী সেই দোয়াই করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের শুধু পরিকল্পনা সবার আগে আমাদের বাংলাদেশ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির স্বপ্ন সবার আগে আমাদের বাংলাদেশ। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন এই বাংলাদেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সুন্দর করা যায়, ওনার পরিকল্পনা মতোই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ আমরা সকল মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। সকলে দোয়া করবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত আমাদের জনতার নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন যে নেতৃবৃন্দ ভাইরা আছেন এবং কি আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, সকলে জিন্দাবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।